প্রফেসর ইউনূস এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটকে সামনে রেখে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই বিষয়টা যেভাবেই হোক এই দুয়ারটা আমাদের খুলতে হবে। এইটাকে সামনে রেখে উনি মিনিস্টারদের সাথে কথা বলেছেন। ওনার যিনি স্পেশাল অনভয় লুকতেস সিদ্দিকী উনি 4-5 জন মিনিস্টারের সাথে কথা বলেছেন, সিরিয়াস আলাপ হয়েছে। আমরা আশা করছি যে আমরা পজিটিভ রেজাল্ট পাবো। প্রফেসর ইউনূসের ফরেন পলিসির একটা মূল লক্ষ্য হচ্ছে যে গ্লোবালি আমাদের ইমেজটাকে বাড়ানো। সেই করাপশনকে কিভাবে করেছে, কত টাকা এখান থেকে পাচার হয়েছে, কিভাবে সুনির্দিষ্ট করাপশনে কোন কোন জায়গায় বেশি বেশি মানে মানি পিলফার হয়েছে, সেই পুরো জিনিসগুলো দেখা এবং এর ফলে আমরা কতটা অ্যাফেক্টেড হয়েছি। পুরো একটা তারা এই কমিটি একটা পুরো একটা 2 মাসের মধ্যে তারা একটা হোয়াইট পেপার প্রেজেন্ট করবে। আপনারা জানেন যে প্রফেসর ইউনূস একটা পুরো যে এই গত রেজিমের সময় যে পরিমাণ চুরি হয়েছে, করাপশন হয়েছে, তারপর একটা হোয়াইট পেপার কমিটি করে দিয়েছিলেন ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে। তারা পুরো ইকোনমির সমস্ত খাতগুলোই দেখেছে। তো এইখানের এই শ্বেতপত্রটা পুরোপুরি হবে হচ্ছে আইসিটি খাতে, ডিজিটালাইজেশনের খাতে, কিভাবে অনিয়ম হয়েছে, কিভাবে করাপশন হয়েছে। এই শ্বেতপত্রের মাধ্যমে ওই সরকারের সময় সম্পাদিত সকল ধরনের চুক্তি এবং প্রকল্পের ডিপিপি, সকল অডিট রিপোর্ট তদন্ত প্রতিবেদন করা হবে, তদন্ত খতিয়ে দেখা হবে। না, আপনি জানেন যে ইউএইর ইকোনমি তো খুব ভালোভাবে গ্রো করছে, তো ওদের বাংলাদেশের থেকে ওয়ার্কার নেওয়ার একটা ডিমান্ড অলরেডি আছে। তো আমরা আশা করছি যে আমাদের সাথে যে টক্সগুলো ফ্রুটফুল হলে এটার দুয়ারটা খুলবে, বাট এখনো টক্সটা চলছে এবং আমি বলবো যে টক্সটা যেটা কথাবার্তা হচ্ছে এটা একটা পজিটিভ ডিরেকশনে আছে। এই জিনিসটা তো পুরোপুরি তলানিতে চলে গেছিল, এইটা নিয়ে কোনো কথাই হতো না। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যারা এসেনশিয়াল লোক যারা ওইখানে যায় তারাও আমাদের ক্ষেত্রে সাপোর্ট দিলেন না। এই অবস্থা এতটা খারাপ পর্যায়ে চলে গেছিল। আমরা সেই জায়গা থেকে রিটার্ন করেছি। তো আমরা আশা করছি যে এটা আমাদের আশা এটা তাড়াতাড়ি এটা উঠবে এবং অ্যাট দ্য সেম টাইম এটা উঠলে আমরা মনে করি যে ইউএইতে যেহেতু ওদের ইকোনমিক গ্রোথ হচ্ছে প্রচুর, দেয়ার উইল বি বিগ ডিমান্ড ফর আওয়ার ওয়ার্কার্স। এটা পুরোটাই ওই গভর্নমেন্টের সময় থেকে ওনারাই এটা ভালো বুঝতে পারবেন। বাট আমরা যেটা জেনেছি অনেকগুলো ফ্যাক্টর ছিল, সেগুলোর একটা পুরোপুরি তলানিতে ওনাদের অবভিয়াসলি ওনারা ডিপ্লোম্যাটিক্যালি সিরিয়াসলি তাদের সাথে নিতেও পারেন নাই, তাদের তো সেই অবস্থাটা ছিল না। আপনি যদি একটা ডিক্টেটরশিপ চালান তখন হয় কি অন্য ধরনের মার্সির উপর আপনার চলতে হয়, আপনাকে ইন্টারন্যাশনালি কেউ সম্মান করে না। তো ফলে এই বিষয় নিয়ে আপনাকে বাইরে যে আপনি সিরিয়াসলি কথা বলবেন সেই কথা বলার স্কোপটা তাদের ছিল না। অবশ্যই কিছু পর্যায়ের কেস ছিল, যে ম্যান যেভাবে পাঠানো হতো সেই সময় ওর মধ্যে অনেক ধরনের দুর্নীতি হয়েছে, ফলে ওদের এইগুলো নোটিশে এসছে এবং তারা সেই অনুযায়ী মুভ করেছে। কিন্তু কথা হচ্ছে যে এটা হলে আপনি তো আপনার তরফ আপনি তো সিরিয়াসলি মুভ নিয়ে এটাকে যাতে না হয়, আমাদের উপর যাতে রেস্ট্রিকশন না আসে সেই বিষয়ে তো আপনি মুভ নেবেন, আপনি তো এটা কাজ করবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। কিন্তু কথা হচ্ছে যে তারা সেগুলো কিছুই পারেন নাই। প্রফেসর ইউনূস এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটকে সামনে রেখে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই বিষয়টা যেভাবেই হোক এই দুয়ারটা আমাদের খুলতে হবে। এইটাকে সামনে রেখে উনি মিনিস্টারদের সাথে কথা বলেছেন। ওনার যিনি স্পেশাল অনভয় লুকতেস সিদ্দিকী উনি 4-5 জন মিনিস্টারের সাথে কথা বলেছেন, সিরিয়াস আলাপ হয়েছে। আমরা আশা করছি যে আমরা পজিটিভ রেজাল্ট পাবো। দেখেন না, আপনি মালয়েশিয়ার সাথে দেখেন, বাহরাইনের সাথে তো অনেক দিন বন্ধ, আপনারা দেখেন এগুলো তো অনেকগুলো হয়েছে। কথা হচ্ছে যে আপনি যে কোনো দেশে ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকলে মানুষ বিদেশে সেই আপনাকে সম্মান করে, বিকজ আপনি পিপলসের ম্যান্ডেটটা আপনার আছে। তো সেখানে তো তাদের পিপলসের কোনো ম্যান্ডেট ছিল না। আর যে ধরনের স্টোরি বাইরে যেত তাদের সম্পর্কে, তাহলে পরে ইন্টারন্যাশনালি তাদেরকে তো কেউ করে নাই। আমরা প্রফেসর ইউনূসের ফরেন পলিসির একটা মূল লক্ষ্য হচ্ছে যে গ্লোবালি আমাদের ইমেজটাকে বাড়ানো। সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। 4টা সফর উনি করেছেন। উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছেন, উনি ড্যাভোসে গিয়েছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অ্যানুয়াল মিটিংয়ে গিয়েছেন,
উনি বাকিউতে COP29 গিয়েছেন এবং উনি P8 মিশরে যে সামিটটা হলো কায়রোতেও সেখানে গিয়েছেন।